হ্যালো, ওয়েলকাম টু দ্য জিওগ্রাফি ক্লাসেস। আজ আমরা সমুদ্র স্রোতের সেকেন্ড পার্ট অর্থাৎ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি নিয়ে আলোচনা করব। এটি হলো আটলান্টিক মহাসাগর এবং এর চারপাশে দেশগুলি হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং গ্রিনল্যান্ড। এবার দেখো, নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ু দ্বারা প্রভাবিত হয়ে এখানে দুটি স্রোতের উৎপন্ন হয়। এই দুটি স্রোত কী কী? দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন হয় তাই এই স্রোত দুটি চরিত্রের দিক থেকে উষ্ণ এবং এরা প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে? না, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অর্থাৎ আবর্তন গতির বিপরীতে। এবার এদের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য এদের বিপরীতে আরেকটি স্রোত উৎপন্ন হয়, সেটিও উষ্ণ স্রোত। সেটি হলো পশ্চিম থেকে পূর্বে আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিরক্ষীয় প্রতিস্রোত। এবার দক্ষিণ নিরক্ষীয় স্রোত উৎপন্ন হয়ে সোজা দক্ষিণ এসে প্রবাহিত হয় কোথায়? দক্ষিণ আমেরিকার ব্রাজিল যে উপকূল আছে সেখানে এসে ধাক্কা খায় এবং দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা সোজা উষ্ণ স্রোত হিসেবে ব্রাজিলের পাশ দিয়ে যেহেতু আসে তাই ব্রাজিলীয় স্রোত নামে সোজা দক্ষিণে প্রবাহিত হয় এবং অপর শাখাটি সোজা উত্তর দিকে প্রবাহিত হয়। এবার ব্রাজিল স্রোতের সাথে এবার কোন স্রোত মিলিত হয়? না, কুমেরু অঞ্চল থেকে আসা শীতল একটি স্রোত, সেই কুমেরু স্রোত যেটি দক্ষিণ আমেরিকার শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ধাক্কা খেয়ে দুটি স্রোতে বিভক্ত হয় এবং একটি শাখা সোজা যায় ফকল্যান্ড স্রোত নামে এবং অপর শাখাটি কুমেরু স্রোত নামে প্রবাহিত হয়। এই ফকল্যান্ড স্রোত ব্রাজিল স্রোতের সাথে মিলিত হয়ে দক্ষিণে দক্ষিণ আটলান্টিক স্রোত নামে প্রবাহিত হয়। এটিও উষ্ণ। এবার যেহেতু আটলান্টিক মহাসাগরের এই পার্টটি দক্ষিণ অংশ, তাই এটির নাম হচ্ছে দক্ষিণ আটলান্টিক স্রোত। এবার এই যে কুমেরু স্রোতটি ছিল, এই কুমেরু স্রোতটি সোজা এসে এখানে এসে আফ্রিকার কাছে বেঙ্গুয়েলাতে এসে ধাক্কা খায় এবং বেঙ্গুয়েলা স্রোত নামে সোজা উত্তর দিকে প্রবাহিত হয় এবং অপর শাখাটি কুমেরু সাগরে প্রবাহিত হয়। এই বেঙ্গুয়েলা স্রোতটি চরিত্রের দিক থেকে শীতল হওয়ায় আফ্রিকায় এখানে জলবায়ুকে শুষ্ক করে নামি মরুভূমি তৈরি হয়েছে। নামি মরুভূমি কোন স্রোতের প্রভাবে তৈরি হয়েছে? শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে। এবার এই বেঙ্গুয়েলা স্রোত পুনরায় আবার দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এগুলি হলো আটলান্টিক মহাসাগরের দক্ষিণে সৃষ্ট স্রোত। এবার উত্তরে কোন কোন স্রোত সৃষ্টি হয়? না, উত্তরে এখানে দেখো বলেছিলাম যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটি ভাগে ভাগ হয়, একটি শাখা ব্রাজিলীয় স্রোত এবং আরেকটি শাখা উত্তর দিকে প্রবাহিত হয়। এই উত্তর শাখাটি সোজা আসে উত্তর আমেরিকার এই দ্বীপপুঞ্জটি হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পশ্চিম দিকে ক্যারিবিয়ান স্রোত নামে প্রবাহিত হয়। ক্যারিবিয়ান স্রোতটি কোথায় গিয়ে পৌঁছায়? না, উত্তর আমেরিকার এখানে মেক্সিকো উপসাগরে। এখানে কি নামে পরিচিত হয়? ফ্লোরিডা। সবগুলি কিন্তু উষ্ণ স্রোত। এই ফ্লোরিডা স্রোত নামে প্রবাহিত হয়ে সোজা ওপর দিকে যায় এবং এখানে আরেকটি শাখা প্রবাহিত হয় এখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে পূর্ব দিকে, এটি হচ্ছে বাহামা স্রোত নামে পরিচিত। এবং এদিকে হলো বাহামা স্রোত হলো, এদিকে হলো আমাদের ক্যারিবিয়ান স্রোত। এই দুটি স্রোত আবার গিয়ে মিলিত হয় কোথায়? না, এখানে ফ্লোরিডা উপকূলে ফ্লোরিডা স্রোত নামে প্রবাহিত হয়। এবার দেখো, এখানে আরেকটি স্রোত হয় উষ্ণ স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে আটলান্টিকের উত্তরে আরেকটি স্রোত হলো উত্তর নিরক্ষীয় স্রোত, উষ্ণ স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোত কি হলো? সোজা উপর দিকে গিয়ে এখানে ফ্লোরিডার সঙ্গে স্রোতের সঙ্গে মিলিত হয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত নামে প্রবাহিত হয়। এই উষ্ণ উপসাগরীয় স্রোতটি হলো সব থেকে পৃথিবীর দ্রুততম স্রোত, উষ্ণ স্রোত। দ্রুততম উষ্ণ স্রোতের নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। এবার এই উপসাগরীয় স্রোত সোজা এসে উত্তরে হাজির হয়। এবার দেখো, সুমেরু মহাসাগর থেকে এখানে গ্রিনল্যান্ড দ্বীপপুঞ্জে একটি স্রোত আসে, যেটি গ্রিনল্যান্ডের দ্বীপপুঞ্জে ধাক্কা খেয়ে দুটি ভাগে বিভক্ত হয়। একটি আসে গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে, যেটি লাব্রাডার স্রোত নামে পরিচিত। একটি আসে পূর্ব দিকে, যেটি পূর্ব গ্রিনল্যান্ডীয় স্রোত নামে পরিচিত। এই লাব্রাডার স্রোত যেহেতু সুমেরু অঞ্চল থেকে আসে, সেহেতু এটি প্রচুর হিমশৈল বয়ে নিয়ে আসে এবং এটি প্রচুর পরিমাণে শীতল স্রোত। এই শীতল স্রোতের জলের রং কি? ঘন সবুজ বর্ণের। আর এদিকে ছিল কি? উষ্ণ উপসাগরীয় স্রোত, তার জলের বর্ণ হচ্ছে ঘন নীল বর্ণ। এই নীল বর্ণের জল এবং সবুজ বর্ণের জল কখনোই মিলিত হয় না। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হয়। এদিকে এখানে তাই কি তৈরি হয়েছে? এখানে হিমপ্রাচীর তৈরি হয়েছে। এই হিমপ্রাচীর তৈরি হওয়ার পর এখানে যেহেতু বললাম যে অনেক হিমশৈল ভেসে আসে, সেই হিমশৈলগুলি এই অঞ্চলে এসে গলে যায়। এখানে গলে গিয়ে এখানে বড় বড় মগ্নচড়া সৃষ্টি করেছে। মগ্নচড়ার ক্লাস আমাদের অন্যান্য চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিওতে রয়েছে, দেখে নিও একটু। তো এই মগ্নচড়া এখানে মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক। এই গ্র্যান্ড ব্যাঙ্কটি অনেক বৃহৎ এবং মৎস্য ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। এখানে আরেকটি অবজেক্টিভ তোমাদের আসে, যেহেতু দেখো উষ্ণ স্রোত এবং শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হয়, তাই জলবায়ুর ওপর এখানে একটি বড় প্রভাব পড়ে। কি না, এখানে নিউ ফাউন্ড উপকূলে এই ঘন উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের প্রভাবে এখানে ঘন কুয়াশা, ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। তো তোমাদের অবজেক্টিভ যদি আসে যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে
ঝড়ঝঞ্ঝা বা ঘন কুয়াশার কারণ কি না উপসাগরীয় স্রোত এবং লাবড়াটা স্রোত এদের দুজনের মিলিত প্রবাহের কারণে। এবার এখানে আসি উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোতটি সোজা উত্তর দিকে প্রবাহিত হয়ে একদম সোজা গ্রিনল্যান্ডের পাশ দিকে গিয়ে ওপর দিকে এসে নতুন করে পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে মিলিত হয়। পূর্ব গ্রিনল্যান্ডীয় স্রোতটি কিন্তু চরিত্রের দিক থেকে শীতল হয়। এবার এই উত্তর আটলান্টিক স্রোত এখানে সোজা এসে আটলান্টিকের এখান থেকে প্রবাহিত হয়ে ইউরোপের পাশ দিয়ে ক্যানারি স্রোত নামে প্রবাহিত হয়। এই ক্যানারি স্রোতটি হচ্ছে চরিত্রের দিক থেকে শীতল স্রোত। ক্যানারি স্রোতটি পুনরায় এসে আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এবার দেখো, যেহেতু এই উত্তর আটলান্টিক মহাসাগরে নিচে থেকে আছে দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত, পাশে আছে অর্থাৎ পশ্চিমে আছে উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তরে কি আছে উত্তর আটলান্টিক স্রোত এবং এদিকে আছে পূর্ব দিকে ক্যানারি স্রোত। চারদিকে স্রোতে এই মাঝের অংশের জলটা পুরো ঘিরে থাকে, তাই এই অঞ্চলটি স্রোতবিহীন একদম স্থির জলাশয়ে পরিণত হয়েছে, যেটাকে আমরা বলবো শৈবাল সাগর। এইখানে কেন শৈবাল সাগর বলা হয় না, স্থির জলাশয়ে প্রচুর পরিমাণে সবুজ এবং নীলাভ শৈবালের জন্ম হয়, তাই এখানে পৃথিবীর উল্লেখযোগ্য শৈবাল সাগর গড়ে উঠেছে। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে প্রশান্ত মহাসাগরের স্রোতগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।